নমস্কার বন্ধুরা, নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো, এই দেখুন বন্ধুরা, এক থালা কই মাছ আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি। এই দেখুন, কই মাছের সাইজগুলো খুব বড় নয়, কিন্তু মিডিয়াম সাইজ, খারাপও নয়। এই দেখুন, একদম এক থালা কই মাছ আমি বেছে ধুয়ে নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো তেল কই করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি এক থালা কই মাছ, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালো জিরে, লঙ্কার গুঁড়ো, টমেটো পিউরি, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, নুন, সর্ষের তেল আর সাদা তেল। প্রথমে আমি মাছটা একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাছটা নুন হলুদ মাখিয়ে আমি 5 মিনিট রেখে দেবো। এবার আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই দিয়ে দেবো সাদা তেল মাছ ভাজার জন্য। একটু তেলটা গরম হোক। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নেব। আপনারা ইচ্ছে করে মাছ না ভেজে মশলা মাখিয়েও করতে পারেন, তবে ভেজে নিলে একটু বেশি ভালো লাগে খেতে, ওই জন্য আমি মাছটা ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তেল কইয়ের মাছ ভাজা হয়ে গেছে। আর তেল কইয়ের জন্য মাছটা একটু হালকা ভাজতে হবে, খুব বেশি ভাজলে ভালো লাগবে না, তাই আমি একটু হালকা ভেজে নিয়েছি। এইভাবে মাছটা তুলে নেব। এইভাবে আমি সব মাছটাই ভেজে নেব। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা ভালো করে দেখবেন। বন্ধুরা, এদিকে মাছ ভাজা হতে হতে আমি একটা মশলার ব্যাটার করে নেব। যেমন এইখানে দিয়ে দেবো বাটির মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন দিয়ে আমি একটু জলে এরকম ভিজিয়ে একটা পেস্ট করে রেখে দেবো। জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ, তাহলে মশলাটা ভালো লাগবে। মাছ সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ওই তেলেই আমি দিয়ে দেবো সর্ষের তেল। যেহেতু এটা তেল কই, একটু তেলটা বেশি দিতে হবে। আর দিয়ে দেবো ফোড়নে কালো জিরে, তেজপাতা, এবার আমি মশলার পেস্টটা দিয়ে দেব। আর দিয়ে দেব আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, টমেটো পিউরি, একসঙ্গে সব কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মাছ সব দিয়ে মশলার সঙ্গে আর একটু বেশ নাড়াচাড়া করে নেব, মিশিয়ে নেব মাছের সঙ্গে মশলা। এইভাবে মিশিয়ে আমি 2 মিনিট একটু মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, 2 মিনিট আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো, অল্প করে জল দেব, যেহেতু একটু তেল কই, জলটা অল্পই দেব, একটু তেল তেল ভাবই থাকবে। দেখুন বন্ধুরা, আমার তেল কই হয়ে গেছে। এই দেখুন, জলটা সব মরে গেছে, তেল এটা। এই দেখুন,
দেখেছেন কত সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তেলকইটা। আর এটা তেলকই মানে একটু আমরা নিরামিষ করি, অনেকে পেঁয়াজ রসুন দিয়েও করেন। যারা পেঁয়াজ রসুন ভালোবাসেন তারা পেঁয়াজ রসুন দিয়ে করবেন, কিন্তু আমি পেঁয়াজ রসুন দিয়ে করিনি। কই মাছটা আমি তেলকইটা আমি আদা জিরে দিয়ে নিরামিষ করেছি, মানে আদা জিরে দিয়েই করেছি, এটা নিরামিষ না মাছ যেহেতু। তাই আপনারাও এইভাবে একবার তেলকই করে খাবেন। আর তেলকই মানেই একটু তেল তেল। এই দেখুন বন্ধুরা তেলকই মানে একটু তেল তেল হবে। এই দেখুন কত সুন্দর লাগছে, আর এটা খেতেও অসাধারণ লাগে। তাই আপনারাও এইভাবে একবার তেলকই করে খাবেন। আমি যেভাবে রেসিপিটা দেখালাম একবার রেসিপিটি দেখবেন, করে খাবেন, খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে আগামী ভিডিওয়। টাটা।